হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যত সম্ভব মঙ্গলবার, কি বলবো, কালকের ওই পিঠে পাটা করে এত শরীর খারাপের মধ্যে ভালো লাগছে না। তারপরে এই সকালবেলা এক গাদা কাজ, কত কাঁড়ি বাসন, সেগুলো সব ধোয়া মোছা করে জাস্ট চান করে এই বসলাম। তো চলো আজ চায়ের সাথে কী নিয়েছি তোমাদের দেখায়। তো ওনারা চায়ের সাথে তেলের পিঠে আছে, তোমার দাদাভাই অলরেডি খাচ্ছে আর কি। আচ্ছা, আর টোস্ট বিস্কুট খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে পিঠেটা। হ্যাঁ দেখো, দিতে না দিতে খেয়ে নিয়েছে। তো যাই হোক, আবার নিয়েছে। কেমন হয়েছে খেতে এটা? মুখ তুলে বলো, মুখ নেই। ভালো হয়েছে। অন্যরা চলো খাওয়া দাওয়া করে নি, তারপর দেখি তোমাদের জন্য কি থাকে। গেছিলাম বাজার দিয়ে, দেখো মাংস নিয়ে এসেছি। আজকে দুটো পা নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। গরম জল করে ছাড়াতে হবে এটা, ঠিক আছে। আর একটু গিলে মেটে একটা নিয়ে নিয়েছি। একটা মুরগি কেটেছিল, সেটা থেকে গিলে মেটে ফেটে যা পেয়েছি আমি যে দিয়ে দাও, নিয়ে চলে যায়। তো মাংসের দামটা আবার একটু বেড়ে গেছে, একটু বেশি হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা আমার খেতে খুব পছন্দ, তো এখন আমি খাওয়া কমিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে এখানে 1 কেজি মাংস, 1 কেজি মাংস এখানটায়। আর কী আর করবো, মাংসই শুধু করবো আজকে। পেঁয়াজ কুচে নিয়েছি, এখানে টমেটো আর আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এটা কিছু করিনি। আর আজকে মশলাটাও বাটা হয়নি, সব রেডি করে রেখেছি এইখানটা। তো আজকে মাংস করব। তো যাই হোক, মাংসটা করার কোনো উদ্দেশ্য ছিল না, এমনি হঠাৎ মনে হলো যে একটু মাংস করি। আর তার সাথে দেখছি অনেকটা সলিড মাংস এসছে বন্ধুরা। তো আমি ভাবছি কি সলিড মাংসটা দিয়ে কি হবে, ওইটা একটু ভাবছি পকোড়াই বানিয়ে নেব কি না জানি না, এখন বলছি কিন্তু নিতেও পারি। তাই যে সলিড বলতে এই মাংসগুলো কেউ খেতে চায় না, না আমি খাবো না আমার মা খাবে। তোমাদের দাদাভাইয়ের পাতে আমরা তাও যদি একটুখানি চিবিয়ে খেয়েছি, তো এই মাংসটা একটু চিবিয়ে ধরো খেয়েছি, তোমার দাদাভাই এরকম পাতে দেবে, এরকম করে ফেলে দেবে, ও ছোঁবেই না, এই মাংস খেতেই যায় না। এইগুলো খায়, এগুলো পছন্দ করে। আর আজকে এইটা আমি কখনো নিয়ে আসি না, অতটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না এটা। তাও আমি খাই, মা খায়, দাদাভাই অতটা পছন্দ করে না, খায়। কিন্তু এইটা একদমই কেউ খায় না, মেটে মেটে গন্ধ বলে। তো চলো বন্ধুরা, রান্নাটা করি, দেখি জোগাড়জান্তি করি। তো এই দিয়েছি, আলু বেশি দিইনি, ছোট্ট ছোট্ট আলু দুটো দিয়েছি, ছোট মাঝারি পেঁয়াজ 3টে দিয়েছি। আর এই মশলা, এর থেকে বেশি মশলা দেবো না আজকে। তো চলো এটা গুছিয়ে নিই, তারপরে আসছি। চলো। তো বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো পেঁয়াজ রাখবো। এখন তো এইসব পেঁয়াজ খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, আগে এর ডবল, যখন আমি মাংস করতাম এর ডবল পেঁয়াজ থাকতো। তো যাই হোক, এখন তেল মশলা অনেক কমিয়ে দিয়েছি, তেল মাত্র নেই বললে চলে এতে। আর এখানে মশলা বেটে নিয়েছি, আদা রসুন, আর এই দেখো টমেটো, লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি। আর এই যে আমার চিকেনটা ভালো করে পরিষ্কার করে সে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমার মাও চলে এসছে কাজ দিয়ে। মাকে দুটো জিনিস আনতে বলেছিল, নিয়ে এসছো? কি নিয়ে এসছো? শসা দিও, রাখো ওখানে। তা পা দুটো খুঁজে কোথায় গেল? এই যে বন্ধুরা, তখন দেখছিলে না কিরকম হলুদ
আর একটা হারিয়ে গেছে, যাই হোক পেয়েছি। এই দেখো, আর এখন দেখো সাদা চকচক করছে, সামান শ্যাম্পু মাখিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, আবার পরে আসছি। চলো। তো বন্ধুরা এই দেখো মাংস কষাচ্ছি, সেই জন্য তোমাদের দেখাই হয় না, একটু মাংস কষানোটা দেখাই। এই দেখো প্রায় কষানো হয়েছে, এখনও অনেক সময় কষাবো, তার কারণ আর একটু তেল বেরোবে, খুব বেশি জল দেবো না, মাংসের তেলও বেরিয়ে আসছে। আর সবচেয়ে ভালো জিনিস দেখাই তোমাদের দেখো। তো আজকের ভিডিও বানাবো বলে কয়েকটা তো পানি ভিডিও বানাবো বলে মাকে বললাম, মা একটুখানি রিং লাইটটা নিয়ে এসো। মা রিং লাইটটা নিয়ে এসে আর ফোনটা ধরছে, এখনও বানাইনি যদিও, এবার বানাবো। তো চলো একটা একটা করে বানাই, তোমাদের দেখায়। তো আলুটাই যে অ্যাড করে দিলাম। আজকে মাংসটা কষা করছি না, কারণ আজকে কোনো সবজি টবজি নেই আমার, যার জন্য কষা করলাম না। সবজি থাকলে, কষা মাংস থাকলে, ঝোল ফোল না থাকলে ঠিক আছে, কিন্তু এটা যদি কষা করে নিই না তাহলে কম পড়ে যাবে। তো চলো বানিয়ে এবার এটা একটু চাপা দেবো, এতক্ষণ দিন এবার দেবো। এই যে চাপা দিলাম, গ্যাসটা কমে দিলাম। চলো পরে আসছি। তো বন্ধুরা তোমার দাদাভাই সবজি নিয়ে এসছে, শুধু দেখো প্যাকেট শুধু সবজি এনেছে, দেখো দেখো 1 2 3 4। এবার একটা একটা করে ঢালি, মানে প্রচুর পরিমাণে যেহেতু আমাদের সবজি খাওয়া হচ্ছে এখন। এইটা আদা রসুন, পালং শাক এনেছে, এই দেখো 2 বান্ডি পালং শাক। পালং শাকটা পুরো কচি একদম, এখন এটা পরিষ্কার করলে মনে হয় বেশি ভালো হবে। তো 2 বান্ডির পালং শাক। হ্যাঁ, তো একটা ছবিও তুলে নেবে। হ্যাঁ, ওইটা দিয়ে দেখো, ছবিও তুলে দেবে। তো মানে কফির রঙটা শুধু দেখো, মানে কি সুন্দর যে লাগছে, সাদা মানে সাদাটা সবুজে ঘেরা, দারুণ লাগছে ফুলকপি। তারপরে নিয়ে এসছে মটরশুঁটি, বলেই রাখি মটরশুঁটি। তারপরে আমি মোটেও বলিনি ঢ্যাঁড়সের কথা, এতগুলো সবজি একসাথে এইভাবে রাখা যাবে না। ঢেঁড়স নিয়ে এসছে। আচ্ছা, শিম, এতে আছে গাজর, আর এইখানে কিভাবে তোমাদের দেখাবো, এই দেখো এমনভাবে নিয়ে এসছে। এইখানে কাঁচা লঙ্কা, এদিকে বিনস, দেখতে পাচ্ছ, বিনস আর কাঁচা লঙ্কা একসাথে পাইল করা, এটাও এখানে থাক। আর একটা কি নিয়ে এসছে দেখো, হাতির বাচ্চা। ফুলকপিটা তো দেখালাম কত বড়, বাঁধাকপি দেখো, ও সেই রকম একটা বড় বাঁধাকপি। কতটা ওজন হবে বলো, এটা একটা আইডিয়া, একটা আইডিয়া করে বলো। 2 কেজির ওপরে। 2 কেজির ওপরে, মানে 3 কেজি ধরো। আচ্ছা, তারপরে কি এনেছে? আমি আজকে অনেক সবজি এখানে আনতে বলিনি, তোমার দাদাভাই নিজের গাছ জোরে নিয়ে এসছে। যেমন ঢেঁড়স বলিনি, এইটা বলিনি, পেঁয়াজকালি নিয়ে এসছে। আর সবচেয়ে ভালো জিনিস নিয়েছে, চলো তোমাদের দেখাই, বম্বু। বন্ধুরা তোমাদের ওদিকে এরকম বড় বেগুন পাওয়া যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবে। বেগুনের সাইজ দেখো, এক একটা মেপে দেখায়, 1 হাত, 1 হাত বেগুন। দুটো বেগুনের সাইজ দেখো, এটাও কাটে তাহলে একটা। এই বেগুনের সাইজ দুটো দেখেছো, দুটো বেগুন 1 কেজির বেশি। তো দেখো কি বেগুন, বাপ রে বাপ। আর একদম নরম বেগুন, একদম কচি, বলো মানে আরো বড় হতে বলো রাখলে,
তো সাইজ দুটো, একটা সাদা আর একটা নীল। তো তোমাদের দাদাভাই আজকের মনে হয় মানে সবজির বাজারটাকে পুরো তুলে নিয়ে এসে, কারণ এত সবজি মানে কি বলবো, অতিরিক্ত সবজি নিয়ে এসছে। যাই হোক, তো তোমরা আমাকে কমেন্ট করো, অন্তত প্লিজ বলো যে তোমাদের ওখানে এরম বড় বেগুন পাওয়া যায় কি না বাজারে। আমাদের তো এখানে যেহেতু পাইকারি মার্কেট, তো আমাদের এখানে সব ধরনের দেশ বিদেশের সব ধরনেরই সবজি দেখি, বড় ছোট, মানে আমাদের কোনো হলুদ ফুলকপি ছিল না, হলুদ ফুলকপি দেখে আমাদের বাজারে আসে। এবার এসে কিনা হলুদ, তারপর আরটা কি কালার, হলুদ ফুলকপি এসে একদিন নিয়ে এসে বন্ধুদের দেখাও। তো এইরকম মানে এইরকম আনকমন জিনিস ওঠার কারণটা কি, কোথা দিয়ে উঠছে, রং করে আনছে, কিছু বোঝা যাচ্ছে না। তবে তোমার দাদাভাই একদিন আমার জন্য নিয়ে এসেছিলো আগের বছরে শীতকালে ওরকম হলুদ ফুলকপি। দেখে না মানে কেমন লাগছে, তরকারিতে দেবো কি দেবো না, কিরকম একটা কনফিউশনের মধ্যে ছিলাম। তারপরে কি করেছিলাম আমার আর মনে নেই। তো এই বেগুন দুটো দেখে যে আমি কি ভালো মানে আনন্দ হচ্ছে। তো তোমাদের দাদাভাই যদি খাই, একটা বেগুন অবশ্য পুরাবো, পুড়িয়ে রুটি আর বেগুন পোড়া খাওয়া হবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এইখানে থাক, আবার পরে আসছি, তোমাদের পরে কিছু দেখাচ্ছি। সবজির বাজারের ফটো তোলা, সবজির বাজার দেখছো কত সবজির বাজার আমার। বন্ধুরা পরে আসছি আবার, চলো। তোমাদের দাদাভাই আমার ফটো তুলছে মনে হয়, তো আমি একটু সেজে গুজে বসি এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে। তো বন্ধুরা আমার বিছানার অবস্থাটা দেখো তোমরা। যাও, বিছানাটা আজকে সকাল সকাল গোছগাছ করে রাখছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে জাস্ট ঢুকলেই হবে এটার মধ্যে। তো আমি আর কি তোমাদের দাদাভাইয়ের খুবই রাগ আমার ওপরে। জামা কাপড় দেখেছো কী অবস্থা এখানটায়, এই দেখো সবসময় টিভি থাকা। তো যাই হোক, আজকে দাদাভাই তাড়াতাড়ি চলে এসছে, গোছগাছ হয়ে গেছে, এবারে গিয়ে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো পরে আসছি আবার, এখন গিয়ে খাবো, চলো। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ শেষ। এখন আমার মা গোছগাছ সব আমাদের কমপ্লিট। দাদাভাই খেয়ে রাস্তায় গেছে ময়লা ফেলতে। তো মেন কথা, দিদি বলেছিল 10:30 থেকে 11টার সাড়ে 9টা থেকে 10টার মধ্যে বাড়ি আসবে আজকে। তো দিদি সেটা আসতে পারেনি, তার কারণ দিদি বোনের বাড়িতে পিঠে বানাতে গেছিলো, দিদির বোনের বাড়িতে সবাই মিলে বানিয়ে খাবে। তো আসেনি। এবার আমাদের এদিকে 10:30টার সময় আমরা খেতে বসেছি, এখন 11টা বাজে 10, আমরা খেয়ে জাস্ট উঠলাম। এবার দিদি এসে বলছে আমাকে ফেলে খেয়ে নিলি তোরা। তো সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, তোমার দাদাভাই এসে 10টার আগে আজকে। এবার ও এসে খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, এবার না খেলে হয় না। তাড়াহুড়ো না ঠিক, ওর মানে আসলে শীতকালে না ওর শরীরটাও ঠিক মনে হয় ভালো লাগছে না, বা কিছু একটা হবে, প্রচণ্ড একটু কেমন হয়ে রয়েছে। তো যাই হোক, ওটা বড় কথা না, সময়ের সাথে সাথে চলাটা খুবই দরকার। আমার মা খেয়ে দিয়ে, মার খুব শীত লেগেছে, মা বলতে যাচ্ছে এখান থেকে যা। তো আমি এখন ওই ঘরে যাব। ভিডিওটা কি ছিল না ছিল আমি নিজেও জানি না। তোমরা যদি বুঝতে পারো ভিডিওর মধ্যে কী ছিল, আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওর মধ্যে আজ কী খিচুড়ি ছিল, খিচুড়িটা কীভাবে করেছে আমাকে অবশ্যই তোমরা জানিয়ে যে দিদি আজ এরকম খিচুড়ি ছিল। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কোথায় গেল দেখতে পাচ্ছি না। যাই হোক, ও মা পেট ভরেছে? পেট ভরে খেয়েছো? আমার খুব কাঁপছে হাত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট বন্ধুরা। পাচ্ছি না, হাত কাঁপছে খুব। তুই সে যা, সারাদিন আমি জল ঘাঁটতে আমি আর পারি না। এই দেখো, এই একটা গুড নাইট, আর গুড নাইট ঘরে ঢুকে গেছে।